হাই ফ্রেন্ড, হোমমেড রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন কত বড় বড় মকা মাছ। তো এই মকা মাছগুলো বাবার পুকুর থেকে মারছে, আর এর সঙ্গে একটা ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন, ট্যাংরাটা কত বড়। তো মকা মাছগুলো সবগুলি বানিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি, আর সঙ্গে এখানে আছে মকা মাছের বড়া তেল। তো গরম ভাতের সঙ্গে মকা মাছের বড় খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি মকা মাছের বড়গুলা, আর এখানে নিয়ে এসেছি মকা মাছের মাথাগুলো। তো এখন সবগুলির মধ্যে এখানে দিয়ে দেবো হলুদ করে দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে আমি মেখে নেবো। মাছের মাথাগুলো বেজে নেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, আর এখন আমি মকা মাছের মাথাগুলো বেজে নেবো। মকা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, এদিকে মকা মাছের মাথাগুলো লাল করে বেজে নেবো। লাল করে বেজে নেওয়ার পর দেখাচ্ছি। আর এখানে থেকে আমি বড় বড় সাইজের মকা আমি বেছে নেব। তো চচ্চড়ি বানানোর জন্য বড় বড় মকা লাগবে, তাই আমি বড় বড় থেকে সবগুলি মকা বেছে নেব। তো সবগুলি মকা বেছে নেবার পরে দেখাচ্ছি। বড় বড় থেকে মকাগুলো বেছে নিয়েছি, আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছের মাথাগুলো নামিয়ে নেব। মাছের মাথাগুলো নামিয়ে নিয়েছি, আর অল্প তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো আমি এখন মকা মাছগুলো হালকা করে ভেজে নেব। তো মকা মাছের সঙ্গে আমি এই ট্যাংরা মাছটা দিয়ে দিয়েছি। তো এখন ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে, লাই আর রসুনগুলো আমি বেটে নেব। ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আর লাই আর রসুনগুলো বেটে নেব। লাই আর রসুনগুলো আমি বেটে নিয়েছি, আর এখন তো এখানে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো নামিয়ে নেব। ভাজার তেলের মধ্যে আমি মাছের বড়গুলো ভেজে নেব। মাছের বড়া ডিমগুলো দিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লেগে। এখন দিয়ে দেবো ভালোভাবে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে মকা মাছের বড়গুলো ভেজে নিয়েছি, তো নামিয়ে নেব। ভাজাগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, কড়াইটার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়েছে, তেলটার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আগে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হালকা লাল করে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো লাই আর রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ। পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এদিকে জিরা, হলুদ আর মরিচগুলো গুঁড়িয়ে নিয়েছি, এরকম দিয়ে দেবো। এগুলি দিয়ে দিই। মশলাগুলো আবার কষিয়ে আবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখানের মধ্যে দিয়ে দেবো অল্প জল। এখানের মধ্যে দিয়ে দেবো অল্প জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছ দিয়ে দিয়েছি, আর এখানে আমি হালকা নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নিয়েছি। এখন ডেকে রেখে 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি, আর 5 মিনিট পরে আপনাদের দেখেছি। 5 মিনিট পরে চলে আসবে রান্নাটা চলে সত্যি কথা কালার কত সুন্দর হয়েছে। এখন আমি
সেই জন্য ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়েছি আর এখন গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি চড়চড়াগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এইভাবে আপনারা মকা মাছে চড়চড়ে খেয়ে দেখুন। বড় বড় মকা মাছ দিয়ে এইভাবে চড়চড়া খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে এই ভিডিওটা মকা মাছের চড়চড়ে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগে তো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করেন। হর হর মহাদেব।